ঈদ আনন্দ উপভোগ করতে রাজধানীর যে বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা উপচে পড়া ভিড় লক্ষ্য করছি। দর্শক, এই মুহূর্তে জাতীয় চিড়িয়াখানা থেকে সরাসরি যুক্ত করেছি। জাতীয় চিড়িয়াখানার যে গেটটি রয়েছে সেখান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে রাজধানীর যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে সেই বিনোদন কেন্দ্রগুলোতে আমরা কিন্তু এই মুহূর্তে উপচে পড়া ভিড় লক্ষ্য করছি। ঈদের আনন্দ উপভোগ করতেই কিন্তু সাধারণ যেই মানুষ রয়েছেন তারা কিন্তু পরিবারের সাথে পরিবারকে সাথে নিয়ে কিন্তু এই বিনোদন কেন্দ্রগুলোতে আসছেন এবং বিশেষ করে এই চিড়িয়াখানায় যে বিভিন্ন প্রাণী রয়েছেন সেগুলোকে শিশু যে বাচ্চারা রয়েছেন তাদেরকে সরাসরি দেখানোর জন্য কিন্তু অভিভাবকরা তাদের বাচ্চাদেরকে সাথে নিয়ে আসছেন এবং আমরা যেটি দেখছি যে অনেকেই কিন্তু পরিবার পরিজন এবং বন্ধু বান্ধব সহই কিন্তু এই চিড়িয়াখানায় আসছেন বিভিন্ন প্রজাতির পশু পাখি এবং বিরল প্রজাতির পশু পাখি স্বচক্ষে দেখার জন্য। এবং আমরা যেটি দেখছি যে জাতীয় চিড়িয়াখানার যে মূল ফটকটি রয়েছে সেই ফটকের সামনে যেই ভিড় আমরা লক্ষ্য করছি, আসলে এই ঈদ পরবর্তী যে ছুটি রয়েছে সেই ছুটির আনন্দকে দ্বিগুণ করে তোলার জন্যই কিন্তু সাধারণ যে মানুষরা রয়েছেন তারা কিন্তু জাতীয় চিড়িয়াখানায় আসছেন একটু বিনোদন নিতে, একটু ঘুরতে এবং সেই সাথে পরিবারের যে বাচ্চা কাচ্চারা রয়েছেন তাদেরকে বনের যেই পশু পাখি রয়েছেন সেগুলোকে কিন্তু সরাসরি দেখানোর জন্য। দর্শক, এই মুহূর্তে আমরা জাতীয় চিড়িয়াখানায় রয়েছি এবং সেখান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে ঈদ পরবর্তী যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে সেই বিনোদন কেন্দ্রগুলোতে কিন্তু দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি। দর্শনার্থীর সাথে কথা বলবো, তিনি তার পরিবার সহ এসেছেন এবং একটু জানতে চাই যে আজকে পরিবার সহ আসছেন, উদ্দেশ্যটা কি মূলত? আজকে পরিবার সহ আসছি ঈদের আনন্দ ভোগ করার জন্য আর ফ্যামিলি নিয়ে একটু ঘুরতে। বাচ্চা কাচ্চারা তো আসলে বইয়েই এই পশু পাখি দেখে। হ্যাঁ, পশু পাখি অনেক পছন্দ করে। আচ্ছা, সেটা কি সরাসরি দেখানোর হ্যাঁ, জন্য সরাসরি বাস্তবে দেখতে দেখানোর আসছি। জন্য হ্যাঁ, নিয়ে আসছেন? নিয়ে আসছি। দর্শক, যেমনটি শুনছিলেন একজন বাবা তার সন্তানকে নিয়ে এসেছেন এবং এই চিড়িয়াখানায় আসলে এতদিন যেগুলো বইয়ের পাতায় যেই পশু পাখিগুলো বাচ্চারা দেখে অভ্যস্ত সেই পশু পাখিকে স্বচক্ষে সরাসরি দেখানোর জন্যই কিন্তু জাতীয় চিড়িয়াখানায় নিয়ে এসেছেন তিনি। একটু জানতে চাই যে বাচ্চাকে সাথে নিয়ে আসছেন জাতীয় চিড়িয়াখানায়, উদ্দেশ্যটা যদি একটু বলতেন। উদ্দেশ্য বাচ্চাদের তো কোনো সময় নিয়ে আসা হয় না, ঠিক আছে। এখন ওই ঈদের ছুটি আছে, এই কারণে বাচ্চাদেরকে নিয়ে আসছি দেখার জন্য। মানে এতদিন তো বইয়ের পাতায় দেখছে হ্যাঁ, বাচ্চারা, হ্যাঁ, একটু স্বচক্ষে সচক্ষে দেখবে। এই হ্যাঁ, এই উদ্দেশ্যে। ঈদের আনন্দ বাড়তি একটু মানে উপভোগ করতেই এই বিনোদন কেন্দ্রে আসা। হ্যাঁ, জি। দর্শক, যেমনটি শুনছিলেন, একটু জানতে চাই যে বাচ্চাকে সাথে নিয়ে জাতীয় চিড়িয়াখানায় এসেছেন, ঈদের আনন্দ ভাগাভাগি করতে বা বেশি উদযাপন করার জন্য আসছেন নাকি বাচ্চাদেরকে কোনো উদ্দেশ্য নিয়ে আসছেন? আসলে ঈদ উপলক্ষে বাচ্চাদেরকে নিয়ে তো সবসময় বের হওয়া হয় না। ঈদের মধ্যে যে একটা ছুটি পাইছি, এই ছুটিটাকে কাজে লাগানোর জন্য এবং বাচ্চাদেরকে একটু আনন্দ বিনোদন দেওয়ার জন্যই চিড়িয়াখানায় আসছে। আচ্ছা, এখানে তো এইবারে বাঘ ভাল্লুক বা হরিণের পাশাপাশি এটা নতুন জাতের মহিষ ডোনাল্ড ট্রাম্প যার নাম রাখা হয়েছে সেটি আসছে, সেটাও কি উদ্দেশ্য? না, সেটা এখনো দেখি নাই, তবে শুনছি আর কি সেটা এখানে নাকি আনছে। তো আশা করি দেখবো সেটা কেমন লাগে দেখতে। দর্শক, যেমনটি শুনছিলেন যে এবারের জাতীয় চিড়িয়াখানায় বাঘ ভালুক কিংবা হরিণের পাশাপাশি কিন্তু নতুন একটি আকর্ষণ যুক্ত হয়েছে, যেটি একটি সাদা মহিষ যার নাম রাখা হয়েছিল ডোনাল্ড ট্রাম্প, যেটি কোরবানির উদ্দেশ্যে আসলে বিক্রি করা হয়েছিল এবং পরবর্তীতে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপের কারণেই কিন্তু সেটি আর কোরবানি দেওয়া হয়নি এবং সেই পশুটিকেই কিন্তু জাতীয় চিড়িয়াখানায় রাখা হয়েছে এবং সেটি এবছরের আসলে সবচেয়ে বড় আকর্ষণীয় পশু হিসাবে কিন্তু এই চিড়িয়াখানায় শোভা পাচ্ছে এবং সেটি দেখার জন্য হলেও কিন্তু অনেকেই আসছেন এবং আমরা অনেক দর্শনার্থীর সাথে কথা বলেছি, তারা কিন্তু জানিয়েছেন যে বাঘ ভালুক হরিণের পাশাপাশি কিন্তু সেই ডোনাল্ড ট্রাম্পকে দেখার জন্য অনেকে আসছেন। দর্শক, জাতীয় চিড়িয়াখানা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।